শেখ হাসিনাকে ফেরত, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানির ন্যায্য হিস্সা চাইল বাংলাদেশ। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা চেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, বৈঠকে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন, সেটিও মনে করিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, স্বল্প সময়ের এ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও তিস্তা নদীর পানি বন্টন ও গঙ্গা চুক্তির নবায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় সেভেন সিস্টার নিয়ে কথা হয়েছে দুজনের। শেখ হাসিনার প্রত্যর্পণ বা বাংলাদেশ অন্যান্য যেসব বিষয় তুলে ধরেছে, সেসব বিষয়ে ভারত কী ধরনের প্রতিক্রিয়া দেখেছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শুরুতে ভারতের ধারণা ছিল এটা একটা স্টপ ওভার আর তার মেয়াদ বড়জোর 6 থেকে 7 ঘন্টা। সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি। প্রায় 8 মাস হতে চললেও শেখ হাসিনাকে এখনো পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে এবং রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতেই অবস্থান করছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে। ব্যাংককে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। প্রথমবারের সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্রী উপহার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপহার হিসেবে দেয়া আলোকচিত্রটি 2015 সালের 3 জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের একটি দৃশ্য। উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার ব্যাংকক পৌঁছান। প্রসঙ্গত, সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত 7টি রাজ্য ও তিস্তা নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন। এরপর থেকে ভারতীয় দাদাবাবুদের ঘুম হারাম হয়ে গেছে, কেননা চীন তাদের চিরশত্রু। তাদের ধারণা চীনকে দিয়ে বাংলাদেশ ভারতের উপর হামলা চালাবে। এছাড়াও চীনের সাথে বাংলাদেশের তিস্তা চুক্তি হয়ে গেলে ভারতকে মহাবিপদে পড়তে হবে। এই আতঙ্ক থেকে তারা নানাভাবে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু এসব হুমকিকে পাত্তা দিচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ পর্যন্ত মোদীর সঙ্গে আজ বৈঠকে তিনি সব দাবি তুলে ধরেন।